দেবগুরু বৃহস্পতি 2 জুন 2026 মিথুন রাশিকে ফাইনালি ত্যাগ করে অতিক্রম করে কর্কট রাশিতে প্রবেশ করবেন। কর্কট রাশিতে প্রবেশ করলে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করবেন বৃশ্চিকে, মকরে এবং মীনে। এই যে দৃষ্টি, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দেবগুরু বৃহস্পতির যে ডাইরেক্ট কালপুরুষের দশমে মকরে দৃষ্টি প্রদান হবে এবং কালপুরুষের দশমের যে অধিপতি গ্রহ শনি, তার উপর যে নবম দৃষ্টি প্রদান হবে, সেই কারণে কিন্তু আমাদের ওভারঅল ক্যারিয়ার, প্রফেশন, পেশা বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে। ইতিবাচক একটা দিক আমরা দেখতে পাবো, একটা পজিটিভ গ্রোথ, ডেভেলপমেন্ট, এক্সপ্যানশন কিন্তু আমরা ক্যারিয়ারে অতি অবশ্যই আশা করতে পারি। অবশ্যই আমাদের পার্সোনাল জন্মছক সেখানে একটা ফ্যাক্টর থাকবে, সাড়ে সাতি ঢাইয়া কিছুটা স্লো ডাউন করতে পারে, সেগুলো তো আছেই। কিন্তু দেবগুরু বৃহস্পতির কালপুরুষের নবমপতির তুঙ্গস্থ হয়ে দশমে দৃষ্টি এবং দশম পতির উপর দৃষ্টি, একাদশ পতির উপর দৃষ্টি, নিঃসন্দেহে কিন্তু অনেক সুযোগ, অনেক সম্ভাবনা, অনেক পোর্টালস খুলে দেবে। বহু মানুষের বিদেশ যাত্রা, বিদেশে কর্মপ্রাপ্তি, এই বিষয়গুলো কিন্তু আমরা আশা করতে পারি। এবং বৃহস্পতির বৃশ্চিক রাশিতে যে দৃষ্টি, সেই কারণে যে অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এই কারণে অনেক সংকট, অনেক বিশেষ সমস্যা থেকে কিন্তু আমরা উদ্ধার পাওয়ার আশা করতে পারি। একটা দেবদূত এসে আমাদের জীবনে প্রবেশ করবেন, কোনো না কোনো আনসিন, আননোন হ্যান্ড এসে আমাদের একটা উদ্ধারের কিন্তু একটা ব্যবস্থা করবেন। বহু মানুষের জীবনে অনেক দিনের অতীতের পুরনো ন্যাগিং ক্রনিক ট্রাবল থেকে কিন্তু মানুষ একটা উদ্ধার হবে। ফিনান্সিয়াল হেল্প, অর্থনৈতিক সহায়তা কিন্তু অতি অবশ্যই আমরা আশা করতে পারি। এই বৃহস্পতির অবস্থান কর্কট, বৃশ্চিক আর যে মীন রাশি, তিনটে জল তত্ত্বকে অ্যাক্টিভেট করছে, অর্থাৎ মোক্ষ পুরুষার্থ। প্রচুর রিলিজ হবে, প্রচুর কিছু আমাদের জীবন থেকে বেরিয়ে যাবে, অনেক কিছু আমাদের পছন্দ হবে, অনেক কিছু আমাদের অপছন্দ হবে। কিন্তু এই রিলিজ কিন্তু মাস্ট, তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং যতক্ষণ না আমরা রিলিজ করতে পারছি, যতক্ষণ না আমরা নিজেদের শূন্য করতে পারছি, দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাদের আর পূর্ণ করতে পারবেন না।